2025 সালের মধ্যে ভারতকে যক্ষ্মামুক্ত করে তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। 2022 সালের সেপ্টেম্বর থেকে সেই উদ্দেশ্যে শুরু হয় প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান। কিন্তু বাজারে এখন সেই যক্ষ্মার ওষুধের সংকট দেখা দিয়েছে বলে দাবি করে অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানের তরফে চিঠি দেওয়া হলো সব জেলার যক্ষ্মা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত স্বাস্থ্য আধিকারিকদের। চিঠিতে বলা হয়েছে, রাজ্যের স্বাস্থ্যকেন্দ্র এমনকি খোলা বাজারেও টিবির ওষুধের কমতি দেখা যাচ্ছে, যার ফলে সমস্যায় পড়ছে যক্ষ্মা রোগীরা। গত বছরের অক্টোবর থেকে শুরু হয়েছে সংকট চলছে এখনো, সংকট ক্রমশ বাড়ছে। সংকট যক্ষ্মার ওষুধ নিয়ে, ওষুধের সরবরাহ নেই, বিপাকে যক্ষ্মা রোগীরা। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, টিউবারকুলোসিসগুলোর ওষুধ অ্যাভেলেবল, কিন্তু যে নতুন ডায়াগনোস টিবি সেই পেশেন্টগুলোর আগে যেভাবে আমরা ওষুধ সাপ্লাই পেতাম সেটা বন্ধ হয়ে গেছে। পুরনো স্টক থেকে চালাতে হচ্ছে। আমাদের স্টক এখনও আমরা প্রায় 3 সপ্তাহ কি 4 সপ্তাহ চালিয়ে দিতে পারবো, যা আছে 1 মাস আমরা বাফারিংয়ে বার করে দেবো, তারপরে হয়তো মুশকিল হবে পাওয়া। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যে বর্তমানে 1 লক্ষেরও বেশি যক্ষ্মা রোগী রয়েছেন। 18ই মার্চ কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যকে বলা হয় অনিবার্য কারণে ওষুধ সরবরাহে সমস্যা হচ্ছে। এরপরই রাজ্য সরকারের তরফে 29টি জেলা স্বাস্থ্য জেলাকে বাজার থেকে যক্ষ্মার ওষুধ কেনার জন্য 36 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। জেলা সূত্রে খবর, সেই অর্থ প্রায় শেষ। অসুখটা আবার মাথাচাড়া দেওয়ার সম্ভাবনাটা বাড়বে এবং পরের বার যখন দেবে তখন সেটা ড্রাগ সেন্সিটিভ থাকবে কি থাকবে না সেটা সন্দেহজনক। ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির জন্য যেসব ওষুধ আমরা ব্যবহার করি সেগুলো অত্যন্ত ব্যয়বহুল, সেগুলো জোগাড় করাও মুশকিল। কাজেই যদি আমাদের ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির সংখ্যা বাড়ে তখন আমরা সমূহ বিপদে পড়ব। এখানেই শেষ নয়। সূত্রের দাবি, হাতে গোনা কয়েকটি সংস্থা তৈরি করে এই ওষুধ। বর্তমানে বাজারে কিনতে গেলে ঘাটতি দেখা যাচ্ছে ওষুধের। এখন সারা দেশে নির্বাচন চলছে, আমরা সুন্দর ভারত গড়ার স্বপ্ন দেখছি। কোন সুন্দর ভারত? যে ভারতে এর প্রভাব পড়বে আগামী 10 মাসে, এর প্রভাব পড়বে আগামী বছর জুড়ে। কারণ আমার মনে হয় রাজনীতিবিদদের এই মুহূর্তে ভূমিকাটা হওয়া উচিত, সেই অফিসারদের এই মুহূর্তে দৃঢ়ভাবে বলা যেভাবেই হোক ড্রাগ প্রকিওর করতে হবে এবং এই সমস্যার নিরসনে দেশের সরকারকে এগিয়ে আসতে হবে। এই সমস্যার প্রেক্ষিতে দ্রুত কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।